আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে মোহাম্মদ রাহাদ আর আপনারা দেখতেছেন রাহাদ টেক। দর্শক বন্ধুরা, ইদানিং যাবত আমরা যখন কাউকে মেসেজ করতে যাই তখন আমাদের এই সমস্যাটি দেখা যাচ্ছে যে আমরা কাউকে মেসেজ করছি প্রথমবারে, তখন একটা মেসেজ গেল, পরবর্তীতে যখন আমরা ওই একই মেসেঞ্জারে গিয়ে আমরা ওই ব্যক্তিকে যখনই মেসেজ করতে যাই তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে যে আমরা মেসেজ করতে পারতেছি না, মনে হচ্ছে লাগতো আমাকে ব্লক করে দেওয়া হচ্ছে। এই সমস্যার সমাধানটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। চলুন শুরু করা যাক। তবে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ধরনের নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করতেই হবে। আমরা প্রথমত এখান থেকে এই যে মেসেঞ্জার চেপে ধরে অ্যাপ ইনফো এটাতে ক্লিক করব। তো আমাদের যাদের এরকম না আসবে তারা কি করবেন, তারা চলে যাবেন সরাসরি সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে আপনারা খুঁজে নেবেন এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট। তো অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাপ লিস্টে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চ করবেন মেসেঞ্জার। মেসেঞ্জারে সার্চ করার পরে আপনারা যে কাজটি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিয়ার কাজ এবং ডেটা ক্লিয়ার এখানে করে দিবেন। এটা করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব সরাসরি ফেসবুকে, তারপরে এখান থেকে মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে আমরা ক্লিক করলাম। মেসেঞ্জারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দিব, তারপরে টার্ন অন করে দিব। তারপরে এখানে টার্ন অন করে দিব, অ্যালাউ করে দেব, তারপরে কন্টিনিউতে ক্লিক করব। দেন আমরা পুনরায় এখান থেকে দেখতে পাবো একটু রিফ্রেশ করে যে আমরা যেই যাকে মেসেজ করেছিলাম সেই অপশনটি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা চাইলে ওনাকে আবার মেসেজ করতে পারবো এখান থেকে। তো আপনারা এভাবে আপনাদের এই সমস্যার সমাধানটি করে নেবেন। দেখুন আমি অন্য যেই মেসেঞ্জার রয়েছে এবং অন্য যাকে মেসেজ দিয়েছিলাম আমরা সেটা তো এভাবে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার এই সমস্যার সমাধানটি হয়ে গেছে। তো আপনারা এভাবে আপনাদের এই সমস্যার সমাধানটি খুব সহজেই করতে পারেন। আশা করি আপনারা অবশ্যই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন এই সমস্যার সমাধান কিভাবে করতে হয়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।